এবার আমরা রাসূলুল্লাহ গবেষণা করে তিনি আমাদেরকে বললেন পরের কথা পরে শোনো, বিবেকের কথা আগে শোনো। কেন তিনি এই কথা বললেন? বিবেকের কথা আগে শুনতে বললেন কেন? বিবেক কি? দার্শনিকরা বিবেকের সংজ্ঞা দিয়েছেন। দার্শনিকরা বলেছেন বিবেক হলো এক প্রকার মানসিক অনুভূতি যা মানুষকে ন্যায় অন্যায়, উচিত ও অনুচিতের মধ্যে পার্থক্য প্রদর্শন করতে সহায়তা করে। বিবেক হলো এমন একটি সত্তা, এটা দার্শনিকদের ব্যাখ্যা। আল্লাহর বিবরণ কিন্তু আরো কঠিন, ভয়াবহ বিবরণ, সেটা আমি জানাবো, বলবো। তো বিবেক সম্পর্কে আল্লাহ বলতেছে ইন্না রাব্বাকা তাআলা সামাওয়াতু ওয়াল আরদা ওয়াল জিবাল মা বাইনা আইয়ামিনা ওয়াসফাদা মিনহা ওয়া হামালাহা ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ সাবধান করে দিল, আমি আমার বিবেক পাহাড় পর্বত গাছপালা বৃক্ষলতা পশু পাখি সবাই দিতে চাইলাম, কাউকে দিলাম না, শুধু জিন এবং ইনসানকে দিলাম। অথচ মানুষ আমার বিবেক চিনতে চেষ্টা করে না, এরা জানি এবং আমার বিবেক কি করে? বিবেক প্রত্যাখ্যান করে, বিবেক মানে না, বিবেক প্রত্যাখ্যান করে, তো জানি বিবেকের উপর জুলুম করে। বিবেক যখন এটা শুনে না, তাহলে বিবেকের উপর জুলুম করা হয়। এটা আমরা সাবধান করে বললো মানুষ জানি, আর জানিতে কি করবে? জাহান্নামে যেতে হবে। বিবেকের কথা যারা শোনে না, এবার মাসুদুল্লাহ বলছে পরের কথা কথা শোনো, বিবেকের কথা শোনো। এই বিবেকের কথা, বিবেকের অনুশাসন যারা শোনে না, পরিপালন করে না, তাদের জায়গা হবে জাহান্নাম। এবং যারা বোঝে না, বুঝতে চেষ্টা করে না, তারা অজ্ঞ, তারা কিন্তু মারাত্মক কোনো অপরাধী হবে না। না বুঝেও অনেকে পরিপালন করে, বোঝে, বিবেকের সংজ্ঞা জানে না, বোঝে না, কিন্তু বিবেক কি তাকে যখন বলে সে তার সাথে লাইন ঠিকই আছে, যোগাযোগ বিবেকের সাথে ঠিকই আছে, সংজ্ঞাটা জানা যায়। ওটা আল্লাহ সহজ করে দিচ্ছে মানুষের জন্য। প্রত্যেকটা মানুষের, নিরক্ষর মানুষ এবং বুয়া পর্যন্ত, যে কথা বলতে পারে না, কথা শুনতে পারে না, কবি কানে শুনতে না, তার বিবেকতার সাথে কথা বলে এত সহজ করে দিয়েছে আল্লাহ মানুষের জন্য। বিজ্ঞানীরা গবেষণা করতে যে পুরাণে বললো আমি আমার আমাদেরকে শুধু মানুষের কাছে দিয়েছি, আসলে এটা সত্যি কিনা তারা গবেষণা করে বের করলো যে সমস্ত পশু পাখি, গরু গাছের হাতি ভেড়া বকরি যা আছে দুনিয়াতে সবার ব্রেনের মধ্যে একটা চেম্বার, আর মানুষের ব্রেনের মধ্যে দুইটা চেম্বার, একটা আপার চেম্বার, একটা লোয়ার চেম্বার। লোয়ার চেম্বারের মধ্যে 5টা পার্ট আছে মগজের, 2টা করে পর্দা স্ক্যানার দিয়ে ওটা পুরানো, 2টা করে স্ক্যানার দিয়ে পড়ানো থাকে লোয়ার চেম্বার। এই লোয়ার চেম্বারটি জৈবিক প্রকৃতি পরিচালনা করে, যেমন আমাদের ক্ষুধা পায়, আমাদের তৃষ্ণা পায়, আমাদের রাগ হয়, আমাদের খাবার ইচ্ছা করে, আমাদের পায়খানা প্রস্রাব চাপে, যত রকম জৈবিক প্রকৃতি আছে এটা লোয়ার চেম্বারের এই 5টা পার্টের মাধ্যমে সম্পাদিত হয়। মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা নাক চোখ কান মুখ এগুলো শরীরের পরিচালনা করে লোয়ার চেম্বার। এই লোয়ার চেম্বার আন্ধা, অন্ধ, এর লাইট নাই, ফোকাস নাই, ও খিদে পেয়েছে খাবে। একজনের কাছে আপেল পাখি আছে, সেটা খাওয়া উচিত না, ও কিন্তু জানে না, ও খাবে। যখনই খাবে তখন বিবেক বলে এটা তোমার না, এটা মালিকানা তোমার নাই। আপার চেম্বার বলে, আপার চেম্বার খবরদারি করে, বলে যে এটা তোমার না, এইটা তুমি খেতে পারো না। এখন যদি আমি বিবেকের কথা শুনি, তাহলে কি করবো? আর খাবো না। পরের জিনিস হয় তার কাছে অনুমতি নিয়ে খাবো, তার কাছে যেভাবে বলতো পথে নিয়ে খাবো, তারা খাবো না। এই বিবেকের কাজ। এই বিবেক গরু বাছুর ভেড়া বকরি নাই। একটা গভীর শীতের রাত্রে যদি আমরা একটা গরুর ঘরে যদি গরুকে এক পাশে খাবার করতে দেওয়া হয়, তুমি এখানে শুবা ঘুমাবা, আর এক পাশে যদি তার খাবার দেওয়া হয়, তুমি এখানে খাবা, আর এই পাশে পায়খানা প্রস্তাব করবো, একটা ফাঁকা জায়গায় ও করবে কি? খাওয়া দাওয়া করে যেখানে শুক, গর্ভটার মধ্যে হয়তো শুকতে পারবে না, বুঝবে না, যদিও বোঝে গর্ভটার মধ্যে যায় ওইখানে পায়খানা করবে, ওইখানে প্রস্তাব করবে। তার কারণ কি? তারা পথের মানে নেই, এই জন্য তার হিসাবও হবে না, তাদের হিসাব হবে না। মানুষের হিসাব হবে, কারণ মানুষ বিবেক, মানুষকে আরো বিবেক দিয়েছে।
এবং বিবেক কি ধরনের সত্তা দেখে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ইহুদিকে বলা আল্লাহ মানুষের কালবের মধ্যে অন্তরাল অবস্থায় আছে, অন্তরাল অবস্থায় রয়েছে, আড়াল অবস্থায় আছে। এবং সেখানে সে বলতেছে আমরা গ্রহণ করলাম, আমরা করতেছি, আল্লাহ আমাদের পড়াচ্ছে, আমরা গ্রহণ করলাম আল্লাহর রূপ। আল্লাহর রূপের চেয়ে উত্তম রূপ আর কারিও আছে, আমরা শুধু তারই ইবাদত করি। এখন আমরা লাল কালা সাদা হলুদ বিভিন্ন রং দেখি এবং বিভিন্ন কোম্পানির রং দিয়ে আমাদের আসবাবপত্রের রং দিয়ে যাতে নষ্ট হয়ে না যায়, জং ধরে না যায়, জিনিস কাঠের জিনিস যাতে পোকামাকড় না ধরে, এই জন্য নেই প্রোটেকশন। আল্লাহ তার রোগ রাখছে প্রোটেকশন দেওয়ার, মানুষের প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে মানুষ নষ্ট না হয়। সেই রোগটা কি? সেই রোগ বিভিন্ন রোগের কথা আল্লাহ বলছে, বিভিন্ন রোগ উল্লেখ করছে কুরআনুল কারীমের মধ্যে। কিন্তু সেই কুরআনুল কারীমের মধ্যে যে আল্লাহ তার রোগগুলোর বর্ণনা দিয়েছেন, সেই রোগের স্বরূপ প্রকৃতি বা কার্যকারী রূপ, স্বরূপ প্রকৃতি বা কার্যকারী রূপ হলো বিবেক। সেই সব রোগের স্বরূপ প্রকৃতি বা কার্যকারী রূপ হলো বিবেক একটাই, এবং সব মানুষের জন্য সহজ করে দিয়েছে। এখন আমরা তার রোগগুলো আলোচনা করবো। আল্লাহ যেভাবে আছে আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আলিফ লাম মিম যে কিতাব, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম মানে জ্ঞান গর্ভ কিতাবের, মানে মানুষের জ্ঞানের গভীরে যে কিতাব থাকে, মানুষের জ্ঞানের গভীরে থাকে কিতাব। তাহলে আমাদের জ্ঞানের গভীরে কিতাব থাকে, তার স্বরূপ প্রকৃতি কি, কি রূপে আমরা সেই কিতাব পাই, সেই কিতাব বিবেক রূপে পাই। আমরা তো পড়ি বিবেকের কিতাব, বিবেকের নির্দেশনা আমরা পাই, কিতাবের নির্দেশনা মানে বিবেকের নির্দেশনা পাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম ওই যে বিবেক নামক কিতাবখানি মানুষের জ্ঞানের গভীরের মধ্যে আছে, জ্ঞানের গভীরে অন্য কোনো কিতাব নাই, বিবেক নামক কিতাবখানি আছে। সেই কিতাব কি পথ নির্দেশক দয়া শুরু আল্লাহ তাআলার তরফ থেকে যারা মুত্তাকি হবে, যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য পথ দেখাবে। এই আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, অর্থাৎ বিবেক রূপে যে কিতাবখানি আমাদের কিসের মধ্যে, জ্ঞানের গভীর আছে, অর্থাৎ কালবের মধ্যে আছে। জ্ঞান থাকে কালবের মধ্যে, কালবের মধ্যে আছে। অবাকুনা মুচিনা হাত্তা রাবাসা রাসূলুল্লাহ। আল্লাহ বলল যে আমি রাসূল প্রেরণ করা ছাড়া কাউকে শাস্তি দেব না। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আরো মহাদেশের রাসূল, আপনি সারা বিশ্বের মানুষের কাছে কিভাবে যাবেন, এত মানুষের কাছে কিভাবে যাবেন, তাদের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন? তাহলে আপনি যাদের কাছে যাবেন না, আপনাকে আল্লাহ যার কাছে পাঠাবেন না, তাকে শাস্তি হবে না, তাহলে তো ওই যারা আপনার সংস্পর্শ করে তারা বিনা হিসেবে বেঁচে চলে জান্নাতে চলে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে না, বিবেক বুদ্ধি আল্লাহর রাসূল বলেন, অর্থাৎ যাদের বিবেক বিকশিত হয়েছে, অর্থাৎ নাবালক থেকে, নাবালক অবস্থায় কেউ যদি মারা যায় তাদের কোনো শাস্তি হবে না, তাদের বিবেক বিকশিত না হওয়ার আগে। তাদের বিবেক বিকশিত হয়েছে এবং বিবেকের নির্দেশনা পালন করে নাই, মানে নাই, শোনে নাই, প্রত্যাখ্যান করছে, জুলুম করছে বিবেকের উপরে, তাদের শাস্তি হবে। এই বিবেক বুদ্ধি আল্লাহ রাসূল বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছে যে বিবেক আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাসূল হিসাবে কাজ করে বিবেক। ফাতাই পাই জাতিনা বিকুল উম্মতির বিষয়, আমি প্রত্যেক নবী রাসূলের উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী বের করব। সেই সাক্ষীকে সব নবী রাসূলের উম্মতের ভিতর থেকে, মানে আমাদের ভিতরে একজন সাক্ষী আছে, সেই সাক্ষীকে সাক্ষী দিবে, নির্দেশনা আমাদের দিবে, বিবেক সাক্ষীও দেবে বিবেক। এবং বিবেকের কাছে আমরা কিভাবে মৃত্যুবরণ করবো, কোনদিন যদি সম্ভব হয়, আমার সময় হয়, আমি একদিন ইনশাআল্লাহ ব্যাখ্যা দেবো কিভাবে সম্ভব হবে। এটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেবো, বিজ্ঞান ভিত্তিক।
ইনশাআল্লাহ। লাহু নূরা ইয়ামশি বিহি ফিন-নাসি, লাহু নূরা ইয়ামশি বিহি ফিন-নাসি, আমি আমার নূর দিয়ে এমন ভাবে মানুষকে বিন্যাসিত করেছি যে তারা মানব সমাজে ভালো ভালো সমাজে চলাফেরা করতে পারে, বিচরণ করতে পারে। এই পশু পাখি গরু বাছুর ভেড়া বকরি তো মানুষ সমাজে বিচরণ করতে পারে না, মানুষ পারে। কারণ কি? আল্লাহ বলতেছে আমার নূর দিয়ে লাহু নূরা ইয়ামশি বিহি ফিন-নাসি, আমি নূর দিয়ে ওভাবে বিন্যাসিত করেছি। দেখেন আমাদের প্রখ্যাত আলেমগণ এখন তর্ক করে ইউটিউবে দেখে একদল আরেকদলের করে, ওরা তো জাহান্নামী, ওরা কাফের হয়ে গেছে, ওরা রাসূলের মাটি তৈরি বলে, আর একদল বলে ওরা কাফের হয়ে গেছে। ওরা দেখা যায় রাসূল তো আপনার শুক্র থেকে তৈরি হয়েছে, তাহলে সে আবার দুধের তৈরি হলে কেন? দেখেন জায়গাটা কোথায়, সমস্যাটা কোথায়? এত বড় বড় আলেম 1,20,000 টাকা কোনো ওয়াজ করে না, অথচ এইটা নিয়ে তর্ক বিতর্ক করে না। কুরআনটা একটু বুঝে দেখায় না। দুঃখ তো এখানে যে কুরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে আমার নূর দিয়ে দিয়েছি, লাহু নূরা ইয়ামশি বিহি ফিন-নাসি, আমি আমার নূর দিয়ে বিন্যাসিত করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নূর ছিল, এই সেই নূরের সাথে সে বিলীন হয়েছিল, আমরা বিলীন হতে পারছি না। আমরা কিছু কিছু পারি, আমাদের স্বার্থপরতা, আমাদের বিভিন্ন রকম সমস্যা আছে, কিছু কিছু সমস্যা আছে, আমরা সাধারণ মানুষ, আমরা রাসূলের মতো বিলীন হতে পারি না। কিন্তু রাসূল বিলীন ছিল নূরের সাথে, তার নূরের সাথে বিলীন ছিল, তার কাল ছিল, কালের মধ্যে সে সম্পূর্ণই নূরের কাছে আত্মসমর্পণ করেছিল। আমরা তো আত্মসমর্পণ হইতে পারি না, চেষ্টা করলেও আমরা পারতেছি না, বা এ যার মতো সে যে যতটুকু পারা হয়েছে। তাহলে আমাদের হাত পা বা রাসূলের হাত পা তো নূর না, তার কাল ছিল নূর, তার কাল ছিল নূর, সেই নূর আমাদের কালের মধ্যে আছে।